পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা 164। নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে সে নৌকায়, যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে, এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী ও বাতাসের পরিবর্তনে, এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালা রয়েছে নিদর্শনসমূহ এমন কওমের জন্য যারা বিবেকবান। আয়াত সংখ্যা 165। আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর যদি জালিমগণ দেখে, যখন তারা আযাব দেখবে, যে নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য, এবং নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। আয়াত সংখ্যা 166। যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে, আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আয়াত সংখ্যা 167। আর যারা অনুসরণ করেছে তারা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম, যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের জন্য আক্ষেপ স্বরূপ, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। আয়াত সংখ্যা 168। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। আয়াত সংখ্যা 169। নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। আয়াত সংখ্যা 170। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে, বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে, যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়েত প্রাপ্ত না হয় তাহলেও কি। আয়াত সংখ্যা 171। আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো, যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাক ডাক ছাড়া যে কিছু শোনে না। তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা বুঝে না। আয়াত সংখ্যা 172। হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। আয়াত সংখ্যা 173। নিশ্চয় তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে যবেহ করা হয়েছে। সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 174। নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুরে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আয়াত সংখ্যা 175। তারাই হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল। আয়াত সংখ্যা 176। তা এ কারণে যে আল্লাহ যথার্থ রূপে কিতাব নাজিল করেছেন। আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে। আয়াত সংখ্যা 177।
ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দী মুক্তিতে এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। আয়াত সংখ্যা 178। হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস ফরজ করা হয়েছে, স্বাধীনদের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকা করণ ও রহমত। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আয়াত সংখ্যা 179। আর হে বিবেক সম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। আয়াত সংখ্যা 180। তোমাদের ওপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে পিতা, মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের জন্য দায়িত্ব।